হ্যালো বন্ধুরা, এটা আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও, মানে প্রথম রান্নার ভিডিও হতে চলেছে। এখানে আমি আজকে বানাচ্ছি লাউয়ের পায়েস বা দুধ লাউ। আমরা এটাকে মেনলি দুধ লাউই বলে থাকি। এর জন্য লাউটাকে আমি এরকমভাবে কেটে নিয়েছি। তোমরা দেখো, খুব বেশি পাতলা করে কাটার দরকার নেই। তারপরে নিয়েছি গুঁড়ো দুধ, দুটো ছোটো এলাচ, তেজপাতা, কাজু বাদাম, কিশমিশ আর একটু আমন্ড কুচি কুচি করে নিয়েছি। আর লাগবে 1 কাপ সুজি। প্রথমে আমি লাউগুলোকে কুকারের মধ্যে দিয়ে ওর মধ্যে লবণ আর দুধ দিয়ে ওটাকে সেদ্ধ বসাবো। কুকারে 4টে মতো সিটি দিয়ে সেদ্ধটা করে নেব। তোমরা তোমাদের লাউয়ের কোয়ান্টিটি অনুযায়ী লবণটা দেবে এবং দুধটা অল্প একটু দিলে হবে, কেননা লাউ থেকে অনেকটা জল বেরিয়ে যাবে। তোমরা কে কে লাউয়ের খোসা ভাজা খাও আমাকে বলবে। তাহলে আমি নেক্সট ভিডিওতে লাউয়ের খোসার একটা রেসিপি নিয়ে আসবো। গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইতে ঘি দিলাম। আসলে শীতের জন্য তো ঘিটা একদমই বসে গেছে। একটু বেশি পরিমাণে ঘি দিলাম। এবার ড্রাই ফ্রুটসগুলো ভাজার পরে আমি সুজিটাও এর মধ্যে ভেজে নেব। আমি কখনো এইভাবে ভয়েস ওভার দিইনি, হয়তো আমার কথাগুলো কেটে কেটে যাচ্ছে, তোমরা প্লিজ ইগনোর করো। ঘিটা মেল্ট হয়ে গেছে। এর মধ্যে একে একে আমি কাজু, তারপর কিশমিশ, তারপর আমন্ডটাও দিয়ে দেবো। এখানে লাল লাল করে ভাজা হলে ভেজে তুলে নেব। দেখো, আমি এরকম পর্যায়ে তুলে নিয়েছি। এর মধ্যে আমি সুজিটা দিয়ে দিলাম। সুজিটা দিয়ে আমি নাড়তে থাকবো, সুজিটা যতক্ষণ না কালারটা একটু বদলে যায়, লাল লাল হয়ে যায়। একটু লাল লাল হয়ে গেলে সুজিটা ভাজা বন্ধ করে দেবো। দেখো, সুজিটার কালার চেঞ্জ হতে শুরু করেছে। এর মধ্যে কড়াই বসিয়ে আমি দুধ দিলাম। আমি এখানে 500 গ্রাম মতো দুধ দিয়েছি। একটা মাঝারি সাইজের লাউয়ের হাফ লাউ করেছি। তোমাদের লাউ অনুযায়ী প্রথমে দুধের মধ্যে এলাচ আর তেজপাতাটা দিয়ে দেবো।
এরপর ড্রাই ফ্রুটসগুলো সমস্ত দিয়ে দিলাম। আমি মিষ্টির কথা বলতেই ভুলে গেছি। মিষ্টি যে যার যেমন তোমরা মিষ্টি খাও সেই অনুযায়ী মিষ্টিটা দেবে। দেখো এদিকে আমার লাউটা সেদ্ধ হয়ে গেছে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকমভাবে সেদ্ধ হয়েছে। এবার এটাকে একটু আমি কাঁটা দিয়ে ঘেটে নেব, যতটা সম্ভব ঘেটে নেবো যাতে এটা দুধের সাথে ভালো মিশে যায়। এবার দুধটা একটু নাড়িয়ে দিলাম, এর মধ্যে এবার গুঁড়ো দুধটা মিশিয়ে দেবো। সমস্ত গুঁড়ো দুধটা দিয়ে একটু নাড়তে থাকবো। দুধটা অল্প ফুটে উঠলে সুজিটা অ্যাড করবো। সুজিটা আস্তে আস্তে করে দিয়ে দিন। দেখ দুধটা ফুটতে শুরু করেছে। লাউটা এর মধ্যে দিয়ে দেবো। লাউটা এর মধ্যে দিলে কিন্তু এটা ডবল হয়ে যাবে। কিন্তু লাউয়ের মধ্যে অনেকটা জল আছে, আলাদা করে আমাদের আর জল দিতে লাগবে না। খুব কম সময়ে রান্না হয়ে যায়। লাউটা মিশিয়ে নিলাম। সুজিটা একটু গাঢ় গাঢ় হয়ে গেলে, খুব পাতলাও হবে না খুব ঘনও হবে না। এবার আমি মিষ্টিটা দিয়ে দিলাম। চিনিটা ইউজ করবো তো বাতাস দিলাম। আমরা তোমাদের ছাড়াতে এখানে নলেন গুঁড়ো দিতে পারো, ওই সময় নলেন গুঁড়োটা খুব ভালো পাওয়া যায়। আমি পরিবেশনের সময় অল্প নলেন গুড় দিয়েছিলাম। এরকম তোমাদেরকে দেখাচ্ছি। মিষ্টি একটু কম লাগবে, আরও দুটো দিলাম। এবার একটু লবণ দেবো। তোমরা অবশ্যই লবণটা টেস্ট করে নেবে। আর একটু ঘন হলে একটু হয়ে যাবে। দেখো এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দেবো। আমাদের লাউয়ের পায়েস তৈরি।
এবার আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি, তোমাদের তুলে দেখাচ্ছি কতটা। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, তোমাদের মতামত আমাকে জানিও। পারলে বাড়িতে বানিয়ে খেতে কীরকম লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, সবাইকে মেরি ক্রিসমাস।